আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশিষ্ট রাফেজি সাহাবী বিদ্বেষী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেবের সবচেয়ে বড় ঢাল হচ্ছেন আল্লামা হাফেজ জুবায়ের আলী জাই রহমাহুল্লাহ। কিছু হলে উনি বলেন যে জুবায়ের আলী জাই রহমাহুল্লাহ নে কাহা, উन्होंने সহি কাহা, उन्होंने হাসান কাহা। বাস এটুকু বলে দিয়ে জনগণের ভিতরে উনি প্রমাণ করে দিতে চায় যে আমি যেটা বলতেছি আমার পক্ষে জুবায়ের আলী জাইয়ের মতো বড় আলেমের মত আছে। এবং মির্জা আলীর এত বড় ভণ্ড বদমাইশ, যেই জুবায়ের আলী জাই শেষ বয়সে ফোন কলে বলেছিলেন যে এই মির্জা আলীর এই ব্যাপারে যে আমি শুনতেছি এগুলি কুফরি আকিদা, তাকে তওবা করা উচিত। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে মির্জা আলী এরকম আকিদা, সাহাবী বিদ্বেষী কথাবার্তা বলেন। সেই জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহর মেশকাত 3 খণ্ড, 3টা খণ্ড দেখবেন সবুজ কালার, মাঝখানে 3টা বই এভাবে করে তার টেবিলে সাজানো থাকে। ওটা জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ মেশকাতের যে কভার পেজ ওটা ওইরকম। তো এটার দ্বারা কি প্রমাণ করেন যে আমার পক্ষে হাফেজ জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ আছেন। এবং আমি যখন ভিডিও করতেছি তখন বেশ কিছু ভাই জিজ্ঞেস করতেছেন যে আসলে জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লেখনী বই কিছু আছে কিনা, থাকলে সেটা যেন আমি তাদেরকে পড়ে শোনাই। একটা বই আছে ফাজাইলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বইটা লিখেছেন হাফেজ শের মুহাম্মদ আসারি। এই বইটা A to Z সম্পাদনা করে দিয়েছেন, তাহকিক করে দিয়েছেন আল্লামা জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ। তো আমি জুবায়ের জাই রহিমাহুল্লাহর যতগুলি কিতাবে মুয়াবিয়া সম্পর্কে আলোচনা আছে আমি ইনশাল্লাহ সবগুলি সময় সুযোগ করে পড়ে শোনাবো। ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও দিয়েছি যেগুলি আপনারা দেখেছেন, যারা দেখেননি তারাগুলি দেখবেন ইনশাল্লাহ, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি বোঝা সহজ হবে। আচ্ছা, ফাজাইলে সাহাবা 125 পৃষ্ঠায় আমার কাছে PDF আছে, আমি PDF বের করে এখন রিডিং পড়ব এবং শোনাবো ইনশাল্লাহ তিনি কী বলেছেন। ফাজাইলে সাহাবা বইয়ের একটা শিরোনাম হচ্ছে সাইয়েদুনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাহাব্বাত, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, তাহাকে মহব্বত করতে হবে, এই নামে একটা শিরোনাম দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি আগে কথা বলেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস তার ব্যাপারেও তিনি কথা বলেছেন, আলোচনা করেছেন। এখানে প্রথমে যে হাদিসটা তিনি নিয়ে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ হয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগুজুন আল বাহরা কদ আউজাবু। আচ্ছা, অনুবাদ তিনি কি করেছেন, মেরি উম্মত কা পেহলা লস্কর, আমার উম্মতের প্রথম লস্কর মানে বাহিনী, जो समुद्र में जिहाद करेगा, যারা সমুদ্র পথে জিহাদ করবে, সমুদ্রে জিহাদ করবে, উন মুজাহিদিন কে লিয়ে জান্নাত ওয়াজিব হ্যায়, তাদের জন্য ওই মুজাহিদগুলি যারা সমুদ্র পথে লড়াই করতে যাবে, লড়াই করবে, তাদের জন্য জান্নাত অবধারিত। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2924। আচ্ছা, এরপরে দেন কি লেখা আছে, ये जिहाद सैयदना मुआविया बिन अबी सुफियान रज़ी अल्लाह ताला अन्हुमा की खिलाफत के ज़माने में हुआ था। देखिए सहीहुल बुखारी হাদিস নাম্বার 6282 এবং 6283। তার মানে দুইটা হাদিস এখানে দেওয়া হয়েছে বুখারি থেকে। একটা হচ্ছে প্রথম যে বাহিনীটা যারা সমুদ্রপথে জিহাদ করতে যাবে তাদের জন্য জান্নাত অবধারিত, কদ আউ জাবু, অবধারিত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা অবধারিত করেছেন। দ্বিতীয় নাম্বার, সহিহ বুখারীতে আরও দুইটা হাদিসে বলা আছে যে এই জিহাদটা সর্বপ্রথম, এই জিহাদটা কার সময় হয়েছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা থাকা অবস্থায় এই জিহাদটা হয়েছিল। আচ্ছা, এরপর দেখেন, और इस जिहाद में सैयदुना मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল থে, এমন না যে তিনি লস্কর পাঠিয়ে দিয়েছেন কিন্তু তিনি যাননি, তিনি নিজেও ছিলেন। দেখিয়ে সহি বুখারি হাদিস নাম্বার 2799, 2800। আচ্ছা, মানে 2799 এবং 2800। এরপর দেখেন, এখন বলেন তো জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ মুয়াবিয়ার ব্যাপারে কী আকীদা রাখতেন। আর কিছু কিছু রওয়ায়াত যেগুলি মুয়াবিয়ার বিপক্ষে যায় বলে মনে হচ্ছে এবং তিনি সেগুলোকে সহি বলেছেন, ওগুলোরও ব্যাখ্যা মুয়াবিয়ার ব্যাপারে, এগুলো আমি ইনশাল্লাহ জুবায়ের জাই কিতাব থেকে বিভিন্ন জায়গাতে দেখাবো। आप ফাতে মক্কা से कुछ पहले या ফাতে মক্কা के दिन মুসলমান হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যখন সূরা নাসর
ইজা জা নাসরুল্লাহিল ফাত এটা নাজিল হয় এবং মক্কা বিজয় হয় সেদিন অথবা তার কিছুদিন পূর্বে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হন, মুসলমান হন। এরপর কি বলা হয়েছে আমি ব্যাখ্যা করতেছি না, যেটা উনি লিখেছেন, অনুবাদ সম্পাদনা করেছেন, এডিট করে দিয়েছেন, তাহকিক করেছেন, সেগুলো আমি পড়ে যাচ্ছি। সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया, আব্দুল্লাহ বিন আব্বাসকে, যাকে আহলে বাইত ধরে, শিয়ারা যাকে খুব মানে, मैं बच्चों के साथ खेल रहा था, যে আমি বাচ্চাদের সাথে খেলছিলাম, তিনি নিজেও ছোটো বয়সে ছিলেন। কে ইতনে মে রসুল্লাহ সাল্লাম তাশরিফ লায়ে, আর এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আগমন ঘটালেন বা আগমন করলেন। मैं ये समझा कि आप मेरे लिए तशरीफ़ लाए, তখন ইবনে আব্বাস বলতেছেন যে আমি মনে করলাম যে আমার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছেন। लिहाजा मैं दरवाजे से के पीछे छुप गया तो आपने मेरी कमर पर थपकी देकर फरमाया। তা আমি তখন ইবনে আব্বাস তো ছোটো মানুষ ছিলেন, তা তিনি ভাবছেন যে মানে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আমাকে মনে এই তো ধরলো। পরে আমি কি করলাম, লুকিয়ে গেলাম, দরজার পিছনে লুকিয়ে গেলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একটা এমনি হালকা থাপ্পড়ের মতো আদর করে মারলেন কোমরের উপরে এবং বললেন, কোমর বলতে এখানে হাড্ডি উপরে আর কি, নিতম্ব না। এটা কেন বললাম, কিছু নাচতে গিয়ে হাদিসটা নিয়ে ইয়ে করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস খারাপ, নাউজুবিল্লাহ। তো থাপকি দেকার ফারমায়া, একটা এমনি মাইক দিয়ে বললেন, ইজহাব তুমি যাও, ফাদউলি মুআউইয়া, মুআবিয়াকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এইটা বলার পরে এখন আব্দুল্লাহ বিন আব্বাস ওই বর্ণনা শেষে বলতেছেন, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহিয়া, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লিখতেন, ওহী রচনা করতেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি অনুবাদ করলাম। এবার জুবাইর কি বলেছেন, যাও আর মুআবিয়া কো বোলা লাও, वो मुआविया रज़ी अल्लाह ताला अन्हु वही लिखते थे। দালাইলুন নুবুওয়া লিল বাইহাকি, 2 খণ্ড, অর্থাৎ ইমাম বাইহাকি রহমাল্লাহ দালাইলুন নুবুওয়া নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের 2 খণ্ড, 243 নম্বর পৃষ্ঠা। ওয়াসানাদু হাসান, আর জুবাইলিজাই রহমাল্লাহ এটাকে হাসান বলেছেন। একটা জিনিস মনে রাখবেন, জুবাইলিজাই যেটাকে হাসান বলেন, অধিকাংশ মুহাক্কিক সেটাকে সহি বলেন, কারণ জুবাইলিজাই রহমাল্লাহ যত মানে বিচার বিশ্লেষণ করতেন, যত কড়াভাবে তাহকিক করতেন, অন্যান্য মুহাদ্দিসরা এটা খুব কমই করেছেন। আচ্ছা, মালুম হুয়া কে সৈয়দুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী থে, এতে প্রমাণিত হলো যে সৈয়দুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কী ছিলেন, ওহী লেখক ছিলেন। এত সহজ বিষয় না এটা, এই গর্ব সব সাহাবী নিতে পারে নাই। হাফেজ ইবনে আসাকির লিখতে হয়, হাফেজ ইবনে আসাকির রহিমাহুল্লাহ, যিনি তারিখে দিমাশক নামে একটা গ্রন্থ লিখেছেন, যেটা প্রিন্টেড কপি আমার জানা মতে বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থ, এবং সেটা 85 না 84 খণ্ডের বিশাল বই। মানে এত বড় বই যে উনি 52 খণ্ড লেখার পর নিজে বিরক্ত হয়ে গেছেন, ছেড়ে দিয়েছিলেন। তৎকালীন মুসলিম খলিফা তাকে আবার উৎসাহ দেন, তিনি আরও লিখতে থাকেন এবং 82 খণ্ড লেখেন, 3টা খণ্ড শুধুমাত্র সূচিপত্র, এই মোট 85 খণ্ড। আচ্ছা, খালুল মুমিনিনা, মুমিনকে মামু মানে মুমিনদের মামা, ওয়াকাতিবু ওয়াহি রব্বিল আলামিন, এবং তিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের ওহী লেখক। আসলামা ইয়াউমাল ফাতহি, এবং তিনি মক্কা বিজয়ের দিন কি করেন, ইসলাম গ্রহণ করেন। এটা আমি অনুবাদ করলাম, আর এই আরবিগুলো যে জবর দেওয়া নাই। আপনাদের যারা শুনবেন, কিছু ভাই আছে, আপনাদের ওস্তাদ মির্জা আলী কিন্তু যে জবর আরবি পড়তে পারে না, পড়তে দিয়েন তো একদিন, জুবাইলি যে এবারগুলোই পড়তে দিয়েন, পড়ে দেখাক তো। मोमिनों के मामू और रब्बुल आलमीन की वही लिखने वाले, आप फतह मक्का के दिन मुसलमान हुए, तारीख़ दिमाश्क 62 নম্বর খণ্ড 38 পৃষ্ঠা। দেখেন, খণ্ড 62 মানে 85 খণ্ড, বিশাল বই। এরপরে দেখেন, আমি প্রথম পর্ব এখানে শেষ করব, কারণ ভিডিও বেশিক্ষণ করা যাবে না। তাহলে এইখানে দেখেন, এই প্রথম যে পৃষ্ঠাটা আমি পড়লাম, 125 পৃষ্ঠা ফাজালে সাহাবা, এইটুকু পরে আপনারা কি বুঝলেন আপনারা নিজেরাই বুঝে নেন, আমি কোনো এক্সট্রা মন্তব্য করতে যাচ্ছি না। যারা দিনরাত জুবাইলিজাই রহিমাহুল্লাহ তাহকিককে পেশ করে মুআবিয়ার বিরুদ্ধে জনগণের ভিতরে ক্রোধ, জনগণের মনে বিভিন্ন রকম ধূম্রজাল সৃষ্টি করে যাচ্ছেন, তারা দেখেন তো জুবাইলিজাই রহিমাহুল্লাহ কী বলেছেন। আর আপনাদের মির্জা আলী সাহেবকে বলিয়েন তো জুবাইলিজার এই কথাগুলি রিডিং পড়ে শোনাতে, জীবনও শোনাবে না, আগেও শোনায়নি, এখনও শোনাবে না, ভবিষ্যতেও শোনাবে না। কিছু কিছু অংশ শোনাবে, যে বুখারির কিছু অংশ শোনায়, মুসলিমের কিছু অংশ শোনায়, হাদিসের কিছু অংশ শোনায়,
যেভাবে নবীর হাদিসকে বিকৃত করতে পারে, সাহাবীদের হাদিসকে বিকৃত করতে পারে, সে তো জুবাইর আলী রহিমাহুল্লাহর কথাকে বিকৃত করে উপস্থাপন করতেই পারে। এটাই শিয়া রাফেজদের ঈমান, এটাই তাদের খাসলত। যাই হোক, আমি ইনশাআল্লাহ পুরা অধ্যায়টা আপনাদেরকে পড়ে শোনাবো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।